আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আইটিএফআর ইংলিশ জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা একটা শর্ট কম্পোজিশন বা এসে দেখব ইংরেজিতে। প্রথমে বাংলা ভার্সনে দেখব, তারপর সেটা ইংরেজিতে আমরা দেখব। তো এই শর্ট কম্পোজিশনটার নাম হলো মাই এম ইন লাইফ অর মাই ফিউচার প্ল্যান অফ লাইফ। তো চলো তাহলে আমরা শর্ট কম্পোজিশনটা দেখি। তো দেখো, আমার জীবনের লক্ষ্য মাই এম ইন লাইফ, সেটার বাংলা আমি এখানে প্রথমে দেখাচ্ছি বাংলাটা, যে বাংলায় আমরা চিন্তা ভাবনা করব, তারপর আমরা ইংরেজিতে এটা দেখব। তো লক্ষ্য হলো জীবনের একটা বিশেষ উদ্দেশ্য। লক্ষ্যহীন মানুষ জীবনে উন্নতি করতে পারে না। লক্ষ্যহীন মানুষ রাডারবিহীন জাহাজের মতো। সুতরাং প্রতিটি মানুষকেই জীবনে একটি পেশা বাছাই করা উচিত। এটা গেল প্রথম প্যারাগ্রাফ। দ্বিতীয় প্যারা, পেশা বাছাই মানুষের আগ্রহ বা চাহিদার উপর নির্ভর করে। কেউ চায় অর্থ রোজগার করতে, কেউ চায় সুনাম অর্জন করতে, আবার কেউ চায় জ্ঞান অর্জন করতে। এটা পুরোপুরি নির্ভর করে মানুষের সুবিবেচিত পছন্দের উপরে। এটা গেল দ্বিতীয় প্যারা। তৃতীয় প্যারা, যে ব্যক্তি বছরে 2 বা 3 বার পেশা পরিবর্তন করে সে জীবনে কিছুই করতে পারে না। সুতরাং একটা পেশা বাছাইয়ের ক্ষেত্রে সুবিজ্ঞ বিচার বুদ্ধির প্রয়োজন আছে, কারণ একটা নির্ধারিত লক্ষ্য মানুষের জীবনে উন্নতি এনে দেয়। আমাদের জীবনের লক্ষ্য, এটা হলো তৃতীয় প্যারা। চতুর্থ প্যারা হলো, আমার জীবনের লক্ষ্য হলো জনসেবামূলক। আমি মনস্থির করেছি আমি একটা স্বাধীন জীবনযাপন করব। এটা ভেবে সিদ্ধান্ত নিয়েছি আমি একজন শিক্ষক হব। এটা একটি উচ্চ সম্মানজনক পেশা। একজন শিক্ষককে মনে হয় যেন একটা জাতির মেরুদণ্ড। আমাদের তরুণ প্রজন্ম দেশের সম্পদ। তাদের উপরই আমাদের জাতির গৌরব নির্ভর করছে। সুতরাং সকল ছেলে মেয়েকেই শিক্ষিত হতে হবে। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার উপরই এটা নির্ভর করছে। সুতরাং আমি মনস্থ করেছি MA পাশের পর শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। পরের প্যারা, অর্থ কিংবা সুনাম আমার প্রধান উদ্দেশ্য নয়। আমি আমার এলাকার মানুষের সেবা করতে চাই। এই ধারণা থেকেই আমি শিক্ষক হওয়ার ইচ্ছা পোষণ করি। পেশা বাছাইয়ের উপরই আমাদের ভবিষ্যৎ জীবন নির্ভর করছে। জীবন ফুলশয্যা নয়, এটা পুষ্পশোভিত, সেই সাথে কণ্টকময়। সুতরাং আমাদেরকে পেশা বাছাইয়ের ক্ষেত্রে বিজ্ঞতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। তো এটা হলো যে ইংরেজি ভার্সনটা। এখন এটার ইংরেজিটা আমরা ভার্সনটা দেখব। তো দেখো, ইংরেজিটা এরকম, রচনাটার নাম বা প্রবন্ধ বা শর্ট কম্পোজিশনের নাম হলো মাই ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা মাই এম ইন লাইফ। দেখো, অ্যান এইম মিনস a particular goal of life. A man without aim cannot prosper in life. An aimless man is like a ship without a rudder. অর্থাৎ, so every man should choose a profession in life. The choice of profession depends on the taste of the people. Some want to earn money, some want to earn fame, and some want to acquire knowledge. It entirely depends on the wisest choice of the people. A man who changes his profession twice or thrice in a year can do nothing in life. So the judicious judgment is necessary in choosing a profession, because a fixed aim helps a man shine in life. My aim in life is public service. I have made up my mind to lead an independent life. Thinking this, I have decided to be a teacher. It is a highly respectable profession. A teacher is as it were the backbone of a nation. Our young generation is the asset of the country. The glory of our nation depends on them, so all the boys and girls must be educated.
This depends on the sincere labor of the teachers. So, I have made up my mind to be a teacher after passing the MA exam. I want neither money nor fame. I have to serve the people of my locality. I want to serve the people of my locality. With this noble idea, I choose to be a teacher. Our future life depends on our choice of profession. Life is not a bed of roses. It is full of roses. It is full of thorns. So we should select our profession wisely and carefully. তো এতক্ষণ আহ, আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।